টিএসটিতে উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, এইরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি অনেক পূর্ব থেকেই আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত, উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত। এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা, এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। 503 ধারা তাহলে জি, 500 এবং 503 ধারা না, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছেন। জি, তিনটি ধারার কথা বললে তাহলে 503 ধারা কি ওখানে 3 ধারা, হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে। আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা অ্যাডও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাদও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন।